প্রত্যেকটা গাড়ি ভাবি দাঁড়ানো আছে, দাঁড়ানো থাকে একদম সেই কংলাক পাহাড়ে আমরা আছি। কেমন লাগছে ভাই বলেন? ভাই অনুভূতি ভালো, উঠতে কষ্ট হয়েছে বলেন? হ্যাঁ কষ্ট তো হয়েছে, একটু কষ্ট হয়েছে কিন্তু ভালো লাগছে, ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে। তাহলে এই কষ্টটা মনে হয় জানো তো। এগুলো কত করে ভাই? এগুলো কত করে? 3 পিস 100 টাকা। 3 পিস 100। বাঁশের চা, বাঁশের ভিতরে ডিসকাউন্ট। অবশ্যই বাঁশের চা খাইতে হলে আসতে হবে। রাতের বারবিকিউ তৈরি হচ্ছে। এটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। এই হইলাম বনের দস্যু, সাজেকের 2 দোষ আজ করবো সবকিছু। সারা দোকান এখানে, দোকানদার নাই কিন্তু টাকা দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবো নিশ্চিন্তে, যা যা লাগে তাই। সুপারস্টার রাজু ভাই, অনলি অন সুপারস্টার বাংলাদেশের। Hey guys, assalamu alaikum. It's me Saif and welcome to my new blog. Guys, আজকে আমরা যাচ্ছি বাংলার দার্জিলিং, যাকে বলা হয় সেই সাজেক ভ্যালিতে। এই সাজেক ভ্যালিতে যাওয়ার সবকিছু আমরা তুলে ধরবো আমাদের এই ভিডিওতে। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে একটি গ্রুপের সাথে যুক্ত হয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে যাত্রা করি প্রায় সকাল 10টার দিকে। আমরা যেহেতু 12 জন ছিলাম তাই আমাদের চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল প্রায় 9,000 টাকা। এখন আছি আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে। এখান থেকে গাড়িগুলোকে সব চেকিং করানো হবে, তো চেক করে তারপর গাড়িগুলো ছাড়া হবে, প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রত্যেকটা গাড়ি ভাবি দাঁড়ানো আছে, দাঁড়ানো থাকবে, চেকিং এর পর ছেড়ে দেওয়া হবে। বাগাইহাটের আর্মি ক্যাম্পের চেকিং এর পরে এখন আমরা ছুটে চললাম সাজেকের উদ্দেশ্যে। সুবিধা আছে একটা, গাড়ি এগিয়ে চলতেছে আমাদের সাজেকের দিকে। ভাইয়ারা একজনও গান গাচ্ছে না। একটা ব্রিজ পার হইলাম। উঁচু নিচু পাহাড়ি রাস্তা বেয়ে আমরা ছুটে চলতেছি সাজেকের উদ্দেশ্যে। আর এই সাজেক হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত, যেখান থেকে পাহাড়, মেঘ, সূর্যোদয় দেখা যায়, যাকে কিনা বাংলার দার্জিলিং বলা হয়, যার মধ্যে এখানে বসবাস করে অনেক আদিবাসীরা। এর ভিতরে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই পাংখোয়া, তারপরে যদি আমরা দেখি লুসাই, তারপরে ত্রিপুরা, চাকমা, মারমা, এরকম অনেক আদিবাসীরাই এখানে বসবাস করে। তাদের জীবন খুব সরল সহজ। তো আমরা এই পাহাড়ি রাস্তার মাঝখানে সবাই ছুটে চললাম সেই আমাদের প্রিয় সাজেক ভ্যালির উদ্দেশ্যে। এত সুন্দর অসাধারণ দৃশ্য, আসলেই রোমাঞ্চকর। কি উঁচু নিচু পাহাড় পর্বত, মানে আসলেই খুব অসাধারণ। তাই আমি একটা কথাই বলবো, সবাই বাসায় না থেকে অবশ্যই বের হন, ঘুরতে বের হন। ঘুরতে বের হলে মনটা এতই ভালো লাগবে যেটা সত্যি অসাধারণ। মনটা অনেক সুন্দর হয়ে যাবে ঘুরলে। ভিউ দেখুন, কি ভিউ, সাজেকের ভিউ। এটার উপর দিয়ে গাড়ি যাবে একটু পরে। সাজেক ভ্যালির ভিউ, সাজেকে যাওয়ার রাস্তার ভিউ। উঁচু নিচু পাহাড়ি রাস্তার মধ্য থেকে আমাদের গাড়ি ছুটে চলতেছে সেই সাজেকের উদ্দেশ্যে। আর আসলে আমার এটা ফার্স্ট জার্নি বলতে পারি সাজেকের উদ্দেশ্যে, তাই সত্যি খুবই ভালো লাগছে। মানে প্রত্যেকটা ভিউ এত সুন্দর যেটা সত্যি খুবই অসাধারণ।
আশেপাশে পাহাড়ি রাস্তা, তারপরে প্রত্যেকটা ভিউই আমার ভালো লাগছে বলতে গেলে। বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা যখন রাস্তা থেকে যাচ্ছি, পাহাড়ি রাস্তা থেকে আঁকাবাঁকা সড়ক হয়ে যাচ্ছি, তখন বিভিন্ন পাহাড়ি ছেলেমেয়েরা, আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের এভাবে টাটা দিতেছিল। তো খুবই ভালো লাগছে আমাদের কাছে যে হ্যালো এরকম করে কথা বলতেছিল, আসলে সত্যি খুবই ভালো লাগতেছিল। দেশে যাব ছিল সেই কোথায় সামনে দিকে খেয়াল করো চোখে তার আধারে কি মায়া, ডান দিকে দেখ, ডানে দেখ, ডান সাইডে দেখ, চুলটা দেখ, সামনে ডাইনে তার ছায়া কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও ভাসাইয়া চলি, আমি তার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও ভাসাইয়া চলি। ভাই ভাই সেই মজা হইতেছে। আমরা সবাই আজকে পৌঁছেছি সাজেক ভ্যালি। চলে আসেন, সাজেক চলে আসেন। চলে আসেন। খেলা খেলা নিতে চাইলে নিতে পারেন। ফ্রিতে নিবেন, টাকা দিয়ে নিবেন, আর যেভাবে যেভাবে চাইছে সেইভাবে নিবেন। কি লাগবো? আর একটা দোকান এই আমরা বাজারটা ছাড়াইলাম, মাচালান বাজার। আমার এই জিনিসটা অনেক বেশি ভাল লাগতেছিল যে বাচ্চারা পাহাড় থেকে আমাদের অনেক টাটা দিতেছিল। আসলে সত্যি খুবই ভাল লাগতেছে এই জিনিসটা, যে দূর থেকে তারা আমাদের খুব টাটা দিচ্ছে, তারা আমাদের দেখে খুব খুশি যেন আমরা তাদের মেহমান, এরকম তারা এটা বুঝতে পারছে, ছোট ছোট বাচ্চারা। এই বয়ে চলতেছে আমাদের সাদিক ভ্যালির যাত্রা। একের পর এক গাড়ি পিছনে স্পটে পিছনে করে চলে যাচ্ছি আমরা। উঁচু নিচু পাহাড় পাহাড় হয়ে চলে যাচ্ছি। এভাবেই আমাদের গাড়ির পিছনে এবং সামনে একের পর এক গাড়ি আমরা ছুটে চললাম আমাদের সেই প্রিয় সাজেক ভ্যালির উদ্দেশ্যে। এতই ভালো লাগছে আসলে সত্যি, যেন মনে হচ্ছে যেন সাজেক ভ্যালিতেই যদি আমরা থেকে যেতে পারতাম তাহলেই ভালো হইতো আর কি। মানে দুই সাইডে এত সুন্দর সুন্দর পাহাড়, আসলে কি বলবো, সত্যি অসাধারণ। তো আমরা ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না, কিন্তু যদি সত্যি আপনারা ওইখানে থাকেন এত ভালো লাগবে, মানে বলার বাইরে। যখন আপনি রিয়েলি ওখানে চলে যাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগতেছে, মানে এটা পুরো নিজেকে একদম অন্যরকম তৈরি করে দেয়। এই সাজেক ভ্যালি যেন সত্যি এক স্বপ্নের মতো। এভাবে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা হয়ে আমরা সবাই ছুটে চললাম সেই আমাদের প্রিয় সাজেক ভ্যালির উদ্দেশ্যে। পিছনে অনেকগুলো আমাদের মতো এরকম পর্যটকবাহী গাড়ি আছে, জিপ আছে। সো আমাদের আসলে সত্যি খুব ভাল লাগছে। মেইন কথা যে সবাই মিলে এত সুন্দরভাবে আনন্দ করে করে আমরা গেছি, আসলে সেটা সত্যি অসাধারণ। এরকম যদি আমরা বাইরে না বের হই তাহলে কিন্তু এই আনন্দটা পাবো না। রাঙামাটির এইরকম সুন্দর একটা জায়গা সত্যি অসাধারণ। আর এই সাজেক ভ্যালিটা অবস্থিত
রাঙামাটির বাগাইছড়ি উপজেলায়। চলতেছে গাড়ি এখন আমাদের সাজেকের পথে চলতেছে, একদম আঁকা বাঁকা সরু রাস্তা দিয়ে সাজেকের পথে বয়ে চলতেছে আমাদের চাঁদের গাড়ি। ভাইয়েরা সেই মজা করতেছে, কেউ গান গাচ্ছে না। সেটাই। আর গান গাওয়ার মনোযোগ নাই। ঠান্ডা ঠান্ডা ভালো লাগে বুঝাম কেউ গান গায় না আজকে। এখন আজকে কেউ গান গাবে না, সিঙ্গার দুজন বসা। মজা মাস্তি করতেছে, গান গাইতেছে না কেউ। আবু ভাই আছে আমাদের, একদম আবু ভাই বাসা ভাইয়ের যে রাস্তাটা হয়েছে এই হলো নতুন রাস্তা। সেই নতুন রাস্তাটা হচ্ছে এটা, এই হচ্ছে উদয়পুর সীমান্ত সড়ক। উদয়পুর সীমান্ত সড়ক, এই রাস্তাটা চলে গেছে। আর আমরা সাজেকে যাব এখন বাম দিক থেকে, আর খাগড়াছড়ি দিয়ে আসছি ডান দিক থেকে। মোটরসাইকেল দিয়ে যায়। চলেন নাম একটু সব টানতেছে। সকালে তো বিকেলে চলে গেছে। আমাদের গাড়ি উঠছে। ভিউ দেখুন,
আঁকা বাঁকা অনেক পাহাড়ি রাস্তা হয়ে আমরা এখন সাজেকে পৌঁছে গিয়েছি। প্রায় 1:30 থেকে 2টা এরকম সময়ের মধ্যেই আমরা সাজেকে পৌঁছেছি। এটাই দেখুন সাজেকে প্রবেশের সেই ভিউ। এই হচ্ছে আশেপাশে বিভিন্ন রিসোর্ট, তারপরে চাঁদের গাড়ি, দূর থেকে অসাধারণ ভিউ। আর এভাবেই সাজেকে গাড়িতে করে পানি নিয়ে আসা হয়। তো এটা আসলে খুবই কঠিন তাদের জন্য, কারণ সেই নিচ থেকে উপরে পানি নিয়ে আসা তাদের অনেক কস্টিং হয়, খরচ হয় আসলে। তো এভাবেই জীবনযাপন করতেছে এখানকার মানুষরা, এবং রিসোর্টেও এভাবে পানি আনতে আসলে তাদের অনেক কষ্ট হয়ে যায় আসলে। এই যে সাজেকের আশেপাশে বিভিন্ন রিসোর্ট আছে, এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে। এখন আমরা সবাই দুপুরের খাওয়ার জন্য চলে এসেছি আমাদের এই রেস্টুরেন্টে। আমরা শুক্রবার গিয়েছিলাম, তাই অনেক বেশি ভিড় ছিল। আমরা যেহেতু রিসোর্ট বুক করে আসি নাই, তাই আমরা এখানে এসে একটা রিসোর্ট বুক করেছি, মনোয়াবা রিসোর্ট। তো আসলে রিসোর্টটি অনেক সুন্দর। আমাদের দুপুরের খাবার শেষ করে এখন কংলাক পাহাড়ের দিকে আমরা সবাই যাইতেছি। এখানে আশেপাশে দেখা যাচ্ছে দুই সাইডে অনেক অনেক রিসোর্ট, অনেক বড় বড় পাহাড়, অনেক কিছু। সেই উঁচু নিচু রাস্তা পাড়ি দিয়ে আমরা আবারও চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উপরে, যেটা সাজেকের সবচেয়ে উঁচু চূড়া। সেখানেই আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখাবো আপনাদের। চলুন আমরা যাই। এখন নাই একদম সেই ভাই সাজেক ভাই চিল্লন ভাই গাছে বাড়ি এখানে সাজেক চিল্লান ভাই সাজেক বাড়ি বলেন সাজেক বাড়ি রে ওমা একলা কইতে সাজেক বাড়ি ভিডিও হয়। হ্যাঁ ভিডিও হইতেছে, ভিডিও আমি ছবি তো না ভিডিও হইতেছে। গাড়ি উঠতেছে সব আমাদের। বাংলার ভূস্বর্গ বলে কথা সাজেক ভ্যালি। সেখানেই আজকে আমরা কংলাক পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছি, সেই চূড়ার মধ্যে চলে যাচ্ছি আমরা কংলাক পাহাড়। আবার নিচে যাচ্ছি। খাবার এখানে থাকা
সাদা বাইরে দিছি না। এই উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা সাজেকের 0 পয়েন্ট থেকে কংলাকের উদ্দেশ্যে যাত্রা করছি। বসেন কয়েকজন। এখন গাড়ি থেকে নেমে আমরা চলে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। আমি আছি, আমার ভাই আছে। ভাই না পড়ে গেলেই হয়, অনেক উঁচু উঁচু, ভিডিও করতে করতে না পড়ে যাবে। এই হচ্ছে বিষয়। এখন সবাই যাচ্ছি, তাই না ভাই? কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ঘুরতে এসে। খুব বেশি ভালো লাগতেছে। মানে সমতল ভূমিতে থাকতে থাকতে একেবারেই মানে বোরিং হয়ে গেছি। ভাই, ওকে, এবার আমরা একটু ঘুরতে। আমরা আসলের ভিউ। এই যে আমরা কংলাক পাহাড়ে উঠবো, উঠার জন্য এভাবে আমাদের উঠতে হবে। সবাই উঠে যাচ্ছে, আমরা উঠে যাচ্ছি। এই যে। সবাই উঠতেছে, সবাই আমরা উঠছি পাহাড়ে, কংলাক পাহাড়ে। এই যে ক্লান্ত আজকে হওয়াই যাবে না, সাথে সাথে রওনা দেওয়ার বিষয়। ঠিক, চলেন। আমার তো লাঠি আছে আমার হাতে। আমরা ওই লাঠিটা নিয়ে আসলে ভালোই তো। থাক, এই লাঠি দরকার ইউজ করেন না, বাংলা আরেক ঝামেলা। ওকে, আমরা যাচ্ছি। ভাই বড় ভাই আমাদের ভাই কেমন লাগতেছে, অনুভূতিটা একটু বলবেন? অনেক ভালো হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ, আচ্ছা। খুবই মনোরম, অনুমুগ্ধকর একটা পরিবেশ। ও, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। খাওয়ার পরপরই তো ট্রাকিং শুরু হইতে গেল। এই জন্য একটু খারাপ লাগতেছে, মানে একটু রেস্ট নিয়ে। হ্যাঁ, রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে আমাদের, অবশ্যই। ভাই তো আরো বড় বড় পাহাড়ে আরোহণের অভিজ্ঞতা আছে আছে না? কিন্তু তখন অনেক ইয়াং ছিলাম, আচ্ছা, মানে এনার্জি ছিল। এখন তো ঠিক অন্ধকার আসতেছে। হ্যাঁ, আপনি সামনেই থাকেন। ওকে, দেখি। এখন এই পর্যন্ত অনেকেই উঠছে। আমি দেখছি আচ্ছা, এই যে এইখানে রাস্তাটা একটু অন্যরকম, তো আমরা উঠতেছি। যেহেতু উঠতেই হবে, উঠতেই হবে। এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ আমরা সবাই, আর এটাই হচ্ছে আমাদের প্রিয় সাজেক ভ্যালি। সো এটাই সৌন্দর্য, জিনিসটাই তো এটা, রাইট? আস্তে আস্তে আমরা কংলাক পাহাড়ের দিকে চূড়ায় চলে যাচ্ছি। সো সৌন্দর্য এটাই। সো ট্রাভেল করতে হবে, যদি না করে হয় সেটার মজা হবে না, ঠিক না ভাই? চলেন চলেন। এই তো ভাইয়ারা এসে পড়ছে, চলেন। এমন ভাববেন না যে শেষ হয়ে গেছে, ভাবলে কিন্তু ভুল। খালি স্লিপ, দুবার স্লিপ করতে গেছিলাম, বাট এখন একটু আসতে হচ্ছে, আসতেছি। ওকে, অবশেষে পিছনে যারা আছে তাদের দেখাচ্ছি। এরা অনেক কষ্ট করেই আসতেছে, কারণ কিছু করার নেই। আচ্ছা, এখন আমরা সামনে যাই, কি বলেন? আচ্ছা,
আসলে তো পাথর অনেক, বিষয়টা হচ্ছে কি পাথর, এবং পাথরগুলো খুব স্লিপারি। মানে হচ্ছে আমি যখন যাই, আমি দুবার যেতে গেছি, তো দুবার যাওয়ার সময় একটু স্লিপারের মতো হয়েছে। যখন আমি গেলাম এটা মনে হইতেছে আমার কাছে আমার আমার ব্রাদার স্কুলের সামনে সব, বাট আমি একটু পিছিয়ে গেছি যেহেতু ব্রাদার্সরা সামনে চলে গেছে, বাট আমিও চলে আসতেছি। আই থিঙ্ক এবার আমাদের জন্য যাই না কতটুকু হবে। আই থিঙ্ক এই দিক পারি দিয়া। আচ্ছা, ভালো লাগতেছে 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে। এখন অনেক ভালো লাগতেছে পাহাড়ে এসে। ভাইয়ের কি অনুভূতি? আমার অনুভূতি ভাই হাওয়া হাওয়া অবস্থা। হাওয়া হাওয়া অবস্থা, ভালো লাগতেছে এতটুকু এসে? হ্যাঁ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, সেটাই, সেই ভালো লাগতেছে। অবশ্যই দৃশ্যটা অনেক সুন্দর। যে এখন এই পর্যন্ত অনেকে উঠছে, আমি দেখছি আচ্ছা, এই যে এইখানে রাস্তাটা একটু অন্যরকম, তো আমরা উঠতেছি, যেহেতু উঠতেই হবে উঠতেই হবে। অবশেষে চলে আসলাম আমাদের কংলাক পাহাড়ে, সাজেক ভ্যালির সেই কংলাক পাহাড়ে। আরও যেতে হবে, যাচ্ছি চলে বহু দূরে। ওকে 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 ওকে, স্লিপ না খেলেই হয়। এই হচ্ছে বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ, ল্যান্ড অফ স্টোরিজ। এই হচ্ছে কংলাক পাহাড়ে আমরা আছি। কেমন লাগছে ভাই বলেন? ভাই অনুভূতি? আলহামদুলিল্লাহ ভালো, ভালো লাগছে। উঠতে কষ্ট হয়েছে বলেন? হ্যাঁ কষ্ট তো হয়েছে, একটু কষ্ট হয়েছে, কিন্তু ভালো লাগছে অনেক। ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে। তাহলে এই কষ্টটা মনে হয় যেন দূর হয়ে যাচ্ছে। অবশ্যই, আর এই দৃশ্যটা দেখে তো আরো বেশি ভালো লাগতেছে। অপূর্ব ভাই, অপূর্ব, বলার মতো না। পুরো বাংলাদেশে অসাধারণ বলতেই হবে, না বললেই না হয়। না বললেই না, আসলে সত্যি খুবই অসাধারণ। নিজে এসে না সবাইকে দেখলে আমরা ভাই বলবো বিশ্বাস করতে সবাই হবে। আসবেন, আসলে কিন্তু সৌন্দর্যটা দেখতে পাবেন। ইনি কিন্তু আমাদের বিখ্যাত আবু ভাই, তাই বললাম, সামনে ভাইরাল হয়ে যাবে। ওকে, এই হচ্ছে কংলাক পাহাড়ের দৃশ্য, যেটা আমরা এই যে এখন আমরা একদম কাছাকাছি কংলাক পাহাড়ের চূড়া। আমরা নিচে দাঁড়াই দিলে মোহন ভাই আসেন, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয়। কংলাক থেকে নিচে নামতেছি আমরা। এই হচ্ছে কংলাক, অনেকে উপরে উঠতেছে, অনেকেই নিচে নামতেছে। আমরা যাওয়ার সময় মামার দোকানের এখানের জাম্বুরাটা খেয়েছিলাম, এত মজার ছিল, আসলে সত্যি খুব অসাধারণ। পাহাড়ি জাম্বুরা যে এত মজা হইতে পারে, এই মামার দোকানে না খাইলে আসলে মিস করবেন।
জাম্বুরা খাওয়া হচ্ছে আমাদের। জাম্বুরা খাবো এখন আমরা। জাম্বুরা কাটা হতেছে, জাম্বুরা কাটা হচ্ছে কারণ জাম্বুরা এখন খাবো। আম্মা এখন যদি তোমার এক ঘন্টা হাঁটাই না এটা 50 টাকা করে না আপনার? রসের বোতল নিতে চাইলে নিতে পারেন আপনারা। মগ কত করে আপনার ভাই? মগগুলো কত করে ভাই? এগুলো কত করে? 3 পিস 100 টাকা। 3 পিস 100 টাকা। এটা আমরা নিতে পারি চাইলে, চার্জার লাগবে। তিন পিস 100 টাকা মগ। মামার কাছ থেকে এই বাঁশের মগটি নিয়েছিলাম, যেটা আমার আসলে সত্যি খুব ভালো লাগছে। আমি ঢাকায় এসেই এটা দিয়ে কিন্তু চা খেয়েছিলাম। মানে আমার সত্যি এই মগটা খুব ভালো লাগছে, যেটা অসাধারণ সুন্দর, মানে বলার বাইরে, খুবই ভালো লাগছে আসলে। আপনার সাবান দিয়ে ধোয়া দরকার নেই, পানি দিলেই হবে, সমস্যা হবে না। ওগুলা কত টাকা করে ভাই? 100 টাকা কম নাই? না ভাই, এটার নাম লেখা যাবে তো আপনার। 50 টাকা করে বিক্রি করলেও মামা আমার কাছ থেকে এটা 40 টাকা রেখেছিল, যেহেতু আমার খুব ভালো লাগছে এই মগটা, যেই কারণে। এই তো রাতের অন্ধকারের সাজেক, এটাই হচ্ছে রাতের অন্ধকারের সাজেক। রাতের অন্ধকারের সাজেক। আমাদের ভাইরা সব বসে আছে, সবাই আড্ডা দিচ্ছে, এই হচ্ছে বিষয়। আরেকদিকে লুডো খেলা চলতেছে। এটাই হচ্ছে রাতের সাজেক, রাতের সাজেকের ভিউ। এই হচ্ছে রাতের সাজেকের ভিউ। সবাই যে যার মতো করে আছে, যে যার মতো করে, যে যার মতো করে আনন্দ করতেছে, মজা করতেছে, সবকিছু করতেছে। এখন আমরা সবাই সাজেকের সেই হেলিপ্যাডে আছি রাত্রবেলা, সবাই অনেক মজা করতেছে। আসলে সত্যি খুব ভালো লাগতেছে, যেন সবাই মিলে পিকনিক করতেছে। মানে খুব একটা মানে আনন্দের একটা বিষয়। আসলে সবাই মিলে এভাবে কখনো দেখিনি, এত আনন্দমুখর পরিবেশ বা হই হুল্লোড়, সবাই মিলে একসাথে রাতে একসাথে আড্ডা দেওয়া, এত এত মানুষ একসাথে আনন্দ করা, আসলে সত্যি আমার অসাধারণ খুব ভালো লাগছে। মানে এরকম আমি অনেক জায়গায় ঘুরছি লাইফে, কিন্তু এইরকম মজাদার এবং এত রোমাঞ্চকর আসলে আমি দেখি নাই। সব ক্ষেত্রে আমি যদি বলি, এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন ব্রাদার ট্রাদার আছে। সো এই তো এটা অবশ্যই ভালো লাগবে। ওকে, চাটা বানাবে, ওই চাটা বানানো জাস্ট। এটা হচ্ছে আমাদের স্পেশাল ব্যাম্বো চা, যেটা আমরা এখন খাচ্ছি। স্পেশাল ব্যাম্বো চা, হ্যাঁ। ওকে, এই যে এখন আমরা সেই বিখ্যাত বাঁশের চা খাবো সবাই মিলে। তো এইভাবেই বাঁশের চা আসলে বানানো হচ্ছে।
এই যে দেখুন, এভাবেই কিন্তু বাঁশের চা বানাচ্ছে। আসলে সত্যি আমার কাছে এই চাটা অসাধারণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে এই বাঁশের চাটা। আসলে সাজেকে আসলে এটা অবশ্যই অবশ্যই সবাই খাবেন, এবং আমার খুবই ভালো লাগছে। এটা আমাদের জন্য নিয়েছিল 30 টাকা। বাঁশের চা খাচ্ছি, চলে গিয়া বাঁশের চা, স্পেশাল বাঁশের চা। স্পেশাল বাঁশের চা, স্পেশাল বাঁশের চা খাচ্ছি। ভাই আপনি কিছু বলেন। বলেন, কিছু কথা আমি বলেন। আমাদের বড় আপুরে বললাম, আপু বাসটা যদি ফেরত দেই চার ভিতরে কিছু ডিসকাউন্ট করা যাবে কিনা। আপু বলতেছে যে না, আমার বাসা আছে, এই বাস লাগবে। এটা করতেছে না, তার মানে তার ভিতরে কি ডিসকাউন্ট করবে? সেটাই তো। চার ভিতরে করবে না কিন্তু আর কি বাসের ভিতরে ডিসকাউন্ট। অবশ্যই বাঁশের চা খাইতে হলে আসতে হবে সাথে। এই যে মজার চা, আপনি চা খেলেন না? আসলেই মজার। এ মামুন ভাই, এখানে দেখেন, টেস্টি এটা চা, তো ভালো হয়েছে। না ডিসকাউন্ট লাগবে না। আমন ভাই ভালো লাগবে স্যার। না চাই রুবাসালান বসিয়া খায়। ফোন টোন বাদে থাকি ভাই। ঠিক আছে, আর কিন্তু ফোন ইয়ে যাই উপরে জায়গা থাকেন, ফোনটা থাকেন, সাথে সাথে গোসল করুন বৃষ্টি নামলে। এটা হাতে রাখেন নিলে শরীরে আমার চা খাইলাম। সুন্দরই খাইছি। এবার ইয়া জাম্বুরা আল্লাহ জাম্বুরা। এখন আমাদের বৃষ্টি আসতেছে, তা আমরা আবার ডিনারের সময় ইয়ে করব। সুলতান একটু মাথাটা ডাউন করো। এখন আমার বৃষ্টি আছে। এই সুলতান মাথাটা নিচা করো। কথাটা মানে কিন্তু বন্ধ আসতেছে। আপনাদের বৃষ্টিটা নিচা করো একটু। আকাশের বৃষ্টি আসতেছে। এই এখন বৃষ্টি তো কারো কিনা, তাই না? আকাশ কি ব্যাপার? এই যে কেন জানতে পারি? তাই জ্যোৎস্না, কথাগুলো কি অনেক সুন্দর না? আমি তো সব পুরা সাথে এলাম না। এই কাপ কি করব? কাবে পিছনে ভাই ঝুরি আছে। কাপ নিলেও ডিসকাউন্ট দিয়ে দেন, এটা ব্যবহার করতে পারবো কি করে। ধুয়ে ব্যবহার করবেন না? এটা দিয়ে ব্যবহার করতে পারবো আমরা না। বারবিকিউ হচ্ছে এখন, আমাদের আয়োজন হচ্ছে। বারবিকিউ হচ্ছে না ভাই? বারবিকিউ হচ্ছে না? আচ্ছা, বারবিকিউর জন্য আমাদের জন্য রেডি করতেছে। সো ভাইয়ারা রেডি করতেছে, একটু পরই আমাদের ডিনারের আয়োজন হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব সুন্দর। এখানে আরেকটা রিসোর্ট আছে। সবাই খাওয়া দাওয়া করতেছে। এখন সাজেকের রাতের এই যে ভিউ এবং রাতের অবস্থা দেখুন। রাতে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, একদম জোস ঠান্ডা লাগতেছে আমাদের কাছে। ওয়াও, জাস্ট ওয়াও ঠান্ডা। যদি কিছু বলি, ওয়াও ঠান্ডা, অসাধারণ, অনেক সুন্দর। আচ্ছা, এখন দেখি সামনে গিয়ে আর কি আছে। গাড়ি আসতেছে একটা। রাতের বারবিকিউ তৈরি হচ্ছে, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য। কি হবে? ব্যাম্বো চিকেন এবং বারবিকিউ আমাদের হচ্ছে একসাথে। খাওয়া দাওয়া করেন, নিয়ে যাবেন অনেক। ব্যাম্বো বিরিয়ানি হচ্ছে না ভাই? ব্যাম্বো বিরিয়ানি হচ্ছে আমাদের এখানে, রেডি হচ্ছে রেস্টুরেন্টে। তো খুব মজার ব্যাম্বো বিরিয়ানি খেতে আসলে, খেতে চাইলে চলে আসুন সাজেকে। স্পেশাল ব্যাম্বো বিরিয়ানি।
এটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি, জাস্ট লুক লাইক ব্যাম্বো বিরিয়ানি হয়ে যাচ্ছে। এখন আমরা রাতে ডিনার করব। রাতে ডিনারে আমাদের স্পেশাল অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, সো ডিনারটা অনেক স্পেশাল ছিল। এটা হচ্ছে সাজেকের রাতের বেলার দৃশ্য, রাতের বেলার ভিউটা। এখন বাজে রাত 11:50 এবং আমরা হাঁটতেছি আমাদের হোটেলের সামনে, আমাদের রিসোর্টের সামনে দিক থেকে। এটাই হচ্ছে সাজেকের রাতের ভিউ, রাতের দৃশ্য, যেটা আমরা দেখাইলাম বা আমরা যেটা দেখাইছি। ওকে, এই যে সকালবেলা উঠেই আমরা এই অসাধারণ মেঘ দেখেছি, যেটা আসলে খুবই চমৎকার, খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। এটাই হচ্ছে দোকানদার সারা দোকান সব খেয়ে যায় দামটা হচ্ছে সেই বিখ্যাত লুসাই গ্রাম সাজেকের। আমরা আছি এখন বিখ্যাত সেই সাজেকের লুসাই গ্রামে। এই পুরোটা দেখতে পারতেছেন, পুরোটাই হচ্ছে লুসাই গ্রাম। সামনে যেটা আছে আমাদের সেটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। একদম আমার মতো যদি হতে চান তাহলে আসতে হবে কোথায়? সাজেক ভ্যালি। সাজেকের সেই লুসাই গ্রাম দোলনার ভিতরে আছি এখন। অবশ্যই সবাই সাজেক আসবেন, সেই মজা করতে পারবেন। আমার ভাই ভিডিও করতেছে, সব থেকে বড় ভিডিও ম্যান। এই হচ্ছে এখন সাজেকের মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আমাদের কাছে চলে আসতেছে মেঘগুলো।
এই হইলাম বনের দস্যু, সাজেকের দুই দস্যু। যেটাকে দিয়ে আজকে রাজ করব সবকিছু। আমরা এখন আছি সেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামে, সাজেকের ভ্যালিতে। সেই লুসাই গ্রামের ড্রেস পরে আছি। কেমন লাগছে আমাকে, স্পেশালি আমাকে কেমন লাগছে এটা বলতে হবে, কিন্তু যেহেতু আমি সেই সেম ড্রেস পরে আছি, একইভাবে আছি, সো এটা কিন্তু আপনাকে বলতেই হবে, আপনাদের বলতেই হবে যে আমার কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে। এই হচ্ছে সেই বিখ্যাত সাজেকের লুসাই গ্রাম। অবশ্যই আপনারা আসবেন, ট্রাভেলে আসবেন, ভ্রমণে আসবেন। আমি আবারও বলছি, যখনই ট্রাভেল করবেন বা ভ্রমণ করবেন, কিন্তু একটু আনন্দ পাবেন বা সব থেকে একটু ভালো মনটা রিফ্রেশমেন্ট হবে। সো এটা করতে হবে, আদারওয়াইজ সব দিক থেকে কিন্তু মন ভালো থাকবে না। যদি মন ভালো রাখতে চাই, অবশ্যই আমরা ট্রাভেল করব, ঘুরবো, সুন্দর, বারবার সাজেকে আসবো। সাজেকের সৌন্দর্য আমি যদি বলি এক কথায়, অসাধারণ সৌন্দর্য, অনেকটাই। এটাই হচ্ছে সেই সাজেকের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একটা জায়গা, ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, যেটার জন্যই মূলত আমার সাজেকে আসা, এবং এটাই আমার সব থেকে ভালো লেগেছিল সাজেক ভ্যালিতে। আমি এখন বসে আছি দোকানদার ছাড়া দোকানের, ঐতিহ্যবাহী লুসাই গ্রামের দোকানদার ছাড়া দোকানের। এই যে এখানে আমাদের সব ভাইয়েরা আছে, সবাই লুসাই গ্রামে বসা, সবাই যেন সেই লুসাই গ্রামেই থাকে। আসলে এমনই মনে হয়েছে। হ্যাঁ সাজেক আসলে আনকমন একটা দোকান। পৃথিবীর এমন কোনো জায়গায় আছে কিনা জানি না, কিন্তু সে সাজেকে এসে প্রথম দোকান দেখতেছি, দোকানদার ছাড়া দোকান। দোকানদার ছাড়া দোকান, এটা আসলে সত্যি অসাধারণ সৌন্দর্য। কেমন লাগছে আমাদের এই লুসাই গ্রামে? আসলে কি বলতাম, আমার মনে হয় আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেছি, সাজেকের মতো সুন্দর জায়গা আর দেখি না। নীলগিরিতেও এরকম এত সৌন্দর্য নেই। অনেক জায়গায় গেছি, এক কথায় অসাধারণ সাজেক। তার মানে একটা অসাধারণ সৌন্দর্য। আপনারা যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন, নাইলে কিন্তু অনেক মিস করবেন। সাজেক এত যে সুন্দর জায়গা। এই যে আপনারা ফ্রিতে নিতে চেষ্টা করবেন না, কারণ এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। সেক্ষেত্রে টাকাটা রেখে তারপরে অবশ্যই। আর এই সাজেকে আসলে অবশ্যই আমার মতো এই দোলনায় চলতে ভুলবেন না। আসলে সত্যি খুবই অসাধারণ এই দোলনা। এটাই হচ্ছে সাজেক ভ্যালির দোকানদার ছাড়া দোকানে। আমরা দেখতেছি সামনে পোশাক সেজে ভাইয়েরা জিনিসপত্র কিনছে। সো দোকানদার ছাড়া দোকানে আসলেই অনেক অসাধারণ সৌন্দর্য। এটাই বাংলাদেশের হয়তো বা অন্য কোথাও টুরিস্ট স্পটে এত সুন্দরভাবে ড্রেস মানে করে এত সুন্দর দেখা যাচ্ছে না। মানে আমরা অনেক জায়গায় গিয়েছি বা অনেক বাংলাদেশে অনেক প্লেসে গিয়েছি, এখানে ভিউটা যত সুন্দর আর ড্রেস পরে তারপরে দোকানের ভিউ নিয়ে আসলে সত্যি খুবই অসাধারণ। এটা খুবই ভালো লাগার মতো, আসলে এক কথায় অসাধারণ। যদি আমি আরো বলি, এই দোকানদার ছাড়া দোকানে লুসাইরা অনেক কিছু বিক্রি করে। লুসাইরা অনেক পাহাড়ি তাদের ফলমূল থেকে শুরু করে যাবতীয় অনেক জিনিসই তারা এই দোকানদার ছাড়া দোকানে বিক্রি করতেছে। আমরা অনেক কিছুই কিন্তু দেখতে পেয়েছি এখানে, যে তারা বিভিন্ন রকম জিনিস বিক্রি করতেছে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু দোকানদার নাই, কিন্তু তারপরেও সেটা দোকানদার ছাড়া দোকান। এখানে আপনারা যা যা নিবেন সবকিছুর দাম লেখা আছে, তো সেই দাম অনুযায়ী আপনারা একটা বাক্স আছে, সেই বাক্সে রাখবেন। অর্থাৎ আমার যেগুলো কিছু পছন্দ হইলো সেটা আমি নিলাম, নিয়ে আমি বাক্সে টাকাটা রেখে দিব। তো লোসাইরা হচ্ছে মানুষকে খুব বিশ্বাস করে। এই হচ্ছে দেখা যায় লোসাইদের ঘরেগুলো আমরা ঢুকলাম। হ্যাঁ, আপনি আছেন তো, থাকেন। এটাই হচ্ছে মসজিদ, সাজেকের যে মসজিদের কথা বলছিলাম, এই হচ্ছে সাজেক ভ্যালির পাহাড়ের উপরে মসজিদ। আর এই পাশেই আমাদের লুসাই গ্রাম, একদম সাইডে পাশে। এই হচ্ছে লুসাই গ্রাম।
এটা হচ্ছে সময়সূচিটা। হচ্ছে সাজেকের হেলিপ্যাড। এই হচ্ছে আমাদের রিসোর্টের রুম। আমরা প্রায় 9 জন ছিলাম এই রুমে। আমাদের 4200 টাকা ভাড়া নিয়েছিল রুমের। জনপ্রতি 3 বেলা খাবার আরো 600 টাকা নিয়েছিল। হচ্ছে আমাদের রিসোর্টের বারান্দা। এই বারান্দা থেকে আপনার একটা বিশাল সুন্দর একটা ভিউ পাবেন, যেটা আমি পাইছি। এই হচ্ছে রিসোর্টের একটা রুম। এই যে এখানে আরেকটা রুম দেখা যায়। এটা ভাড়া কত করে ভাই এগুলো? 4500 টাকা। কয়জন থাকতে পারবে এখানে? 4 জন থাকতে পারবেন। 4500 টাকা, অনেক সুন্দর। অবশ্যই আসবেন, এখানে আসতে হবে, না আসলে বুঝবেন না। বিদায়, আবার দেখা হবে খুব শীঘ্রই সাজেকের সাথে। সাজেক থেকে সব চলে যাচ্ছি সর্বশেষে। একদিনের সফর শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সাজেক ভ্যালি থেকে। ইনশাল্লাহ আবার আসবো। এই জায়গাটা বেশি সুন্দর, প্লেসটা বেশি সুন্দর। বড় বিপদ থেকে বাঁচাই দিছে, কারণ সেই গাড়িটা হঠাৎ করে দেখা গেছে ইয়ে হবে, আল্লাহ একটা বড় বিপদ থেকে বাঁচায় দিচ্ছে। বাঁচাই দিছে। এই জঙ্গলগুলো আপনারা দেখে গেছে। হ্যাঁ, আরো ব্রেক করতে নামতেছে তো নামতে। এইটা একদম একদম নিচে গেছে। ব্রেক একটু না ঢালু থেকে নামতেছে, একদম প্রচুর ঢালু। যেখান থেকে ঢালু থেকে আমরা এখন নামবো, পুরোটা দেখতে পাবেন আমার সময়। কেমন একটা অবস্থা, কি একটা অবস্থা দেখছেন, কি ঢালু রাস্তার। একদম ঢালু থেকে নামতেছে। 1800 পুরোটা প্রায় 1800 সাজেক ভ্যালি। এখন দেখবেন আরো ঢালে উঠছে। এই যে শেষ 5 কিলোমিটার খুবই ভয়ঙ্কর, আঁকা বাঁকা মোড়, খুবই ভয়ঙ্কর রাস্তা। শেষ 5 কিলোমিটার সাজেক ভ্যালি। মামু এই রাস্তা দিয়ে আবার এদিকে যাচ্ছে। ওই যে দোকানপাট দেখা যায় দূর থেকে, ওই থেকে উঠে গেলে সাজেক, ওখান থেকে আমরা নামছি। হ্যাঁ ভাই, ওইটাই। হ্যাঁ, সবুজটাই তো, ওইটা ওইটা ওই যে ওটা দেখা যাইতেছে তো বরাবর। হ্যালো অবস্থা ভাই, দূর থেকে দেখা যায়। হ্যালো সাজেক ভ্যালি। এবার আমরা আবার পাহাড়ে, এই পাহাড়ে উঠতেছি।
নেক্সট পাহাড়ে এইগুলো গাছ এইভাবে গাছ ব্লক করা যাবে না, বুঝছেন? বাড়ি বাড়ি যেতে হবে, সংস্কৃতি তুলে যেতে হবে। বাড়ি গাড়ি বাইরে আর যাওয়া দিব না। চললেন, আসলেন, বসলেন। ভালো আছো? ভালো। আমাদের সব থেকে শাকিল ভাই বড় ব্লগার এইখানে আছে, সব থেকে বড় ব্লগার, অনলি অন সুপারস্টার শাকিল ভাই। আমার সব থেকে বেশি ভাল লাগছে যে আমাদের এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যখন আমাদের গাড়ি সাজেক থেকে চলে যাচ্ছে, তখনও পাহাড়ের আশেপাশে যে ছোট শিশুরা যারা আছে তারা সবাই আমাদের দেখে দেখে যেন ছুটে আসতেছে, আমাদের এক নজর দেখতে আসতেছে। আসলে সেটা সত্যি আমার অনেক ভাল লাগছে। আমাদের গাড়িগুলো যখনই পাহাড়ি বাচ্চাগুলো দেখতেছে তখনই তারা ছুটে চলে আসতেছে, এসেই আমাদের টাটা দিচ্ছে, হ্যালো বলতেছে। আসলে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পুরো সাজেকের মধ্যে। এরকম আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু এত সুন্দর আসলে কোথাও আমি দেখি নাই যে বাচ্চাগুলো এসে টাটা দিচ্ছে, আবার আমরা টাটা দিচ্ছি, হাই হ্যালো বলতেছি। আসলে সত্যি খুব অসাধারণ ছিল। সাজেক থেকে আমরা এখন বাগাইহাট চলে এসেছি, আর এই যে সব যত আমাদের পর্যটকবাহী গাড়ি আছে সবগুলো আটকে রাখছে আর কি এখানে। খাগড়াছড়িতে ওই দিন এক অবরোধ ছিল, পাহাড়ি একটি মেয়েকে নাকি ধর্ষণ করছে, যার জন্য আমাদের পর্যটকবাহী সব গাড়িগুলো আটকে রেখেছিল এখানে। তাই আর কি আমরা সব গাড়িগুলো এখানে নিয়ে আমরা আটকানো ছিল বাগাইহাটে আর্মি ক্যাম্পের সাথে। তো এই হলো একটা অবস্থা। আমরা আসলে অনেক ভোগান্তি বা অনেক কষ্ট হয়েছিল ওই দিন। তারপর গাড়িগুলো যখন একটু সামনে গিয়েছিল, তারপরে আবার আমাদের গাড়িগুলো ঘুরিয়ে ওই দিঘিনালা ক্যান্টনমেন্টের সামনে আবার আমাদের সব গাড়ি এনে, পর্যটকবাহী যত গাড়ি আছে এনে এখানে আমাদের রেখেছে, কারণ সামনের রাস্তা সব বন্ধ করে দিয়েছে, পাহাড়িরা সড়ক অবরোধ করে রেখেছে। একটা বিশাল ধরনের একটা ঝামেলার ভিতরে আর কি পড়েছিলাম আমরা সবাই। সেই সকালে রওনা দিয়েছিলাম আমরা, কিন্তু সেই সন্ধ্যা পর্যন্ত আমাদের এভাবে আটকে রেখেছিল আর কি ক্যান্টনমেন্টে। এখানে আমরা এভাবে আটকানো অবস্থায় ছিলাম, কারণ সড়ক অবরোধ ছিল সামনে। ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল আর কি, অনেক একটা ঝামেলা ছিল। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন অভিজ্ঞতা সৃষ্টি হচ্ছে। কত কত মানুষ, এত এত মানুষ আসছে, এত এত গাড়ি আসছে, কি একটা অবস্থা! মানে কোনো রকমের নিশ্চয়তা বা কোনো রকমের নাই। তো এটা একটা বিশাল সমস্যা। মানে ওখানে তো আসছি ভাই, 8:36 বাজে আমাদের গাড়ি দিঘিনালা থেকে কিন্তু ছেড়ে গেছে। দেখেন এখন এই হলো অবস্থা, যাদের গাড়ির সামনের গাড়ির এত সিরিয়াল, এই অবস্থা। নিতে হবে, নাহলে আমাদের ব্যবস্থা করে দিবে বলছে, আর্মিরা বলছিল ব্যবস্থা করে দিবে। আর্মিও কোথায় আসবে, খাওয়া খাওয়ালো। হ্যাঁ, খালি বেশ
ব্যবসা তো করবো, আজকে করতেছে ভালো। দেখো দেখো মালিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভাই পরে অনেক ইয়ে করে আনছে। এই হলো অবস্থা, দেখেন পুরোটা রাস্তার ভিতরে আমাদের চাঁদের গাড়ির অবস্থা। আমরা এমন সেই সকাল থেকে অপেক্ষা করতে করতে দীর্ঘ এতক্ষণ পর গাড়িগুলো চলতেছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। এখন আমরা দিঘিনালা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা করছি। এই হচ্ছে অবস্থা, পরিস্থিতি। সো অনেকেই হয়তোবা সাজেকে আসার হয়তোবা আর ইচ্ছা থাকবে না, যারা আজকে আমরা পর্যটক আসছে, কারণ এমন একটা অভিজ্ঞতা তারা শিকার হয়েছে। এই অভিজ্ঞতার জন্য, সেই অভিজ্ঞতার জন্যই তাদের হয়তোবা ইচ্ছা হবে না। এই সব সব মাইরা লাইব, আর সব মাইরা লাইব, সব ক্রস ফায়ার। পাহাড়িরা ভালো, হ্যাঁ, সব দিয়ে ব্রাশ ফায়ার করা দরকার। হলো আবেগে যত কথাই কই, বাঙালি বাঙালি করে না এটা মারিছে। আমি তো শান্তি আর ভাই খবর তো এটা তোমরাই কইতো, আমরা কইতেছি খবর শিক্ষা দিলে না ওই সাইডে কই আছে এই যে লোকে পুরো মূল্যের ভিতরে। এই প্রথম চাঁদের গাড়ি রাতে চলতেছে, দেখেন। ভাই আপনি কি শিওর এই মতো যাচ্ছে? আমরা রাতে চালাচ্ছি। পাহাড়ের উপরে উঠতেছে রাতে আমাদের চাঁদের গাড়ি। আমরা ওখান থেকে দিঘিনালা থেকে। হ্যাঁ, তুমি কি দিঘিনালা থাকো? আমাদের এক নাটক শেষ হওয়ার পর আরেকটা রাস্তায় নাটক দেখা যাচ্ছে, গাড়ি থামানোর। কত নাটকীয়তার মধ্যে আজকে যাত্রা হচ্ছে। শুধু নাটকীয়তার মধ্যে ভাই এদিকে এখন হাফ আছে না দেখে দিন। কি আছে? সাপ সার্চ করবেন? সার্চ করতে যেয়ে তো ভাই চুল হইতে পারে। এই হলো অবস্থা। ছুরের অনেক ঘাড়ি দেখা যাচ্ছে। এটা কি এখানে তালা মারা কিনা দেখেন বাড়িতে তালা মারা। হ্যাঁ, তালা মারা। গাড়ির সামনে থাকি ভাই নালে। হচ্ছে অবস্থা দেখেন, জাস্ট অবস্থাটা একটু দেখেন, ভালো লাগতেছে না? সব গাড়িগুলা সুন্দর মতো আটকা। এটাতে কি বলবো আমরা? কোন মুভির নাম দিব? মুভিটার নাম কি দিব একটু বলেন? যে সাজেকে এসে ধরা খেলাম একদিন, রাইট? ভাই, ও ভাইয়ের ইন্টারভিউ নিয়ে নি ভাই। এই যে দেখেন এখন যে পরিস্থিতি, এখন বলেন ভাই কেমন লাগতেছে? এইরকম অভিজ্ঞতা কি এর আগে পাইছেন কিনা বা হয়েছে কিনা বলেন? এই ফার্স্ট। কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে, ভালো লাগতেছে ভাই। কি একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, আর এরকম পরিস্থিতি আমরা ফেস করি নাই, করেন নাই? খারাপ লাগতেছে। এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, আচ্ছা, অনেক মহিলারা আছে, তাদের সমস্যা হচ্ছে। অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা কিন্তু লাইফের ফার্স্ট একটা বড় অভিজ্ঞতা হয়ে গেল, এইটা হয়তো বা কখনোই ভুলবেন না ভাই। আবার ভালো লাগতেছে ভাই, ভালো লাগতেছে আমার এই প্রকৃতির মাঝে। আমার ভয়ও লাগতেছে। ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আবার সাজেক যাবেন আবার আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুঃখের ব্যাপার হলো আমরা সব ট্রল হচ্ছে, সবকিছু ট্রলের ভিতরে যাচ্ছি। এটা যায় নিজের ইয়েতে সেবা করেন, তারপরে মানুষের করবেন। দেখেন সবকিছু ট্রল, লুকস লাইক ট্রল। লুডো খেলবে ভাই, এরা লুডো খেলা শুরু করে দিছে রাস্তার মাঝখানে। বাংলার শেষ সুলতান আর কি আছে? না বোতল করে না
সোহেল ভাই আমার এই যে আমাদের রাজু ভাই আছে, থাকতেন না, আর সুপারস্টার রাজু ভাই, কাট দিয়ে অনেক মোবাইল অনলি অন সুপারস্টার বাংলাদেশের ভাই। আরেক ভাই আমাদের আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কখনো ভুল করে শেয়ারই না यार। এই হচ্ছে আমাদের ভাইয়ের নাম কি যেন ভুলে গেলাম, রুবেল ভাই, অনলি অন রুবেল ভাই। ভাই আমরা আবার আসবো আমার সাথে আসবে, ওয়াও, জাস্ট ওয়াও। তো খুব ভালো লাগতেছে ভাই। অনেক মানুষের, অনেকে বলতেছে তার খুব ভালো লাগতেছে, অনেকে বলতেছে খুব ভয় লাগতেছে, অনেকে বলতেছে খুব অ্যাডভেঞ্চার হচ্ছে, আবার অনেকে বলতেছে ফাইজলাম তিনটা খুব মজা হইতেছে। কোনটা ধরবো বলেন, কোনটা আমি ধরতে পারি? একজন খেলা শুরু করে দিছে অলরেডি, মাঝখানে খেললে ভালো হইতো ভাই। এখানে যে গাড়ি আসবো সে গাড়ি আটকে দিতাম। আমি বুঝি না রাজবে কি ড্যান্স 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 হবে হবে হবে, নাচেন ভাই। আরে আমরা ডান্স সে বান্ডারি গানে রে এডিট আরে মালানি দেখেন এই একটা অবস্থার ভিতরে অনেকে গান ছেড়ে আনন্দ করতেছে। কি কইতাম, কে কোন দিক থেকে আসে, এখন কে কোন দিক থেকে আক্রমণ করে এটাই জানি না। হ্যাঁ, লাড়ি বাড়ি যা আছে সবার হাতে রাখেন। মিয়া গেটে পড়ে কি সমস্যা না বিভিন্ন ধরনের ফল গাছ আছে, ফল আছে খাইতাম। টাইগার 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 আসে নাই? হ্যাঁ, উনি উনি কি পার্টি? ও মানে সংগঠনের সন্ত্রাস পার্টির সৌদারি। ও মাই গড, তাই নাকি? রাজু ভাই, রাজু ভাই, সন্ত্রাস পার্টি সোলজার মাত্র কেন? রাজু ভাই আসেন, এই যে দেখে গেছে, আহেন কথা কোন। ওর বাবা ভাই আমার প্লাস্টারটা আপনার ট্রেনিং বাদ দিচ্ছে গিয়েছে গুলি করা শুরু করলো আমাদের হ্যাঁ দেখি আবার গেছে গেছে। হ্যাঁ দেখছি। থাক ভাই জাহর, লুডু চলতেছে, কেউ নাই আমাদের এখানে। কে কে আছে? রুমের ভিতরে ভাই আছে, আর কি আছে? আর এই ভাই আছে, এই ভাই আছে আমাদের অনলি অন সুপারস্টার ভাই আছে। হ্যাঁ, ব্লক করতে করতে বুকের ভিতরে ব্লক উঠে যাবে। এভাবে গভীর পাহাড়ের মাঝখানে গাড়ি আটকিয়ে রাখার জন্য আসলে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আমরা পাহাড়িদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যতই আন্দোলন করুক এভাবে পর্যটকদের জন্য কষ্ট না দেয় এবং এইরকম যেন আর কখনোই না করে। দীর্ঘ 2-2.5 ঘন্টা এভাবে আমাদের গাড়ি আটকে রাখার পরে রাত 10:30টার পরে যখন গাড়ি ছাড়লো, তখন 11টার দিকে, 11টা বা 11:30 এরকম দিকে আমরা খাগড়াছড়ির শাপলা চত্বরে আসি। আজকের ব্লগটি এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো আসসালামু আলাইকুম।